আমি জুই। এটা হলো আমার শখের ড্রেসিং টেবিল। আর এখানে আমার সাজগোজের জিনিসপত্র থাকে খুব স্বাভাবিকভাবেই। এখানে স্টোরেজ বক্স নেই বলে এগুলো বারবার পড়ে যায়। আর এইটা হচ্ছে আমার ছোট্ট ঠাকুরের সিংহাসন, ঠাকুরের আসন। তো যেখানে দৈনন্দিন কাজে লাগে যে জিনিসগুলো ঠাকুরের, সেই জিনিসগুলোর জন্য আমার একটা স্টোরেজ বক্স চাই। তো এই দুই জায়গায় স্টোরেজ বক্স তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা কার্ডবোর্ডের বাক্স। এটা আমার কাছে আগে থেকেই ছিল, তো সেটাকেই আমি কাজে লাগাচ্ছি। ওখানে আমি মাপ নিয়ে নিয়েছি ড্রেসিং টেবিলের ভেতরে যে স্টোরেজ বক্সটা থাকবে তার জন্য। এখানে পেন্সিল দিয়ে মাপ করে কেটে নেব। এই বক্সটা খুব স্বাভাবিকভাবেই ছোট জায়গা, তাই এই বক্সটা ছোট হবে। আর ঠাকুরের আসনের জন্য যে বক্সটা বানাবো ওটা একটু মিডিয়াম সাইজের হবে। তো এখানে পার্ট বাই পার্ট কেটে নিয়েছি যাতে এটা ফোল্ড করা যায়। এই পাশে যতটা রয়েছে স্কেল দিয়ে মেপে নেব, ঠিক সেম সাইজেরই ওই পাশে আরেকটা বিট করব। আগে আমি কেটে নিই, না কাটলে বোঝা যাবে না যে আমি ব্যাপারটা কি করতে চাইছি। এই জায়গাটা আমি পুরো কাটছি না, কারণ ওই জায়গাটায় ফোল্ড হবে। যখন আমি কেটে নেব পুরো বক্সটা তখন বোঝা যাবে। এই দেখো এখানে চারধারে আমি কেটে নিয়েছি। এই জায়গাটা পুরো কাটিনি, কারণ এটা ফোল্ড করা হবে তাই। অর্ধেকটা কেটে নিয়ে অর্ধেকটা ফোল্ড করে দিয়েছি। সেমভাবে এদিকে তিনটে যেরকম বাউন্ডারি রয়েছে, বক্সের ওই পাশটা খোলা, সেই সেম বাউন্ডারি ওদিকেও হবে। তাই সাইজ করে সমস্ত মাপে মাপে পিচবোর্ডগুলো কেটে নিয়ে টেপ দিয়ে এইভাবে সিকিওর করে নিচ্ছি যাতে এগুলো খুলে না আসে। ভালোভাবে বক্সের চারধারটা রেডি হয়ে গেল। দেখো কি সুন্দর চারধারে বাউন্ডারিটা হয়ে গেছে। এবার পুরোটা বক্স বক্স লাগছে। তো এরকম দুটো বক্স রেডি করে নিলাম, একটা বড় একটা মাঝারি। এরপর নিয়ে নিচ্ছি একটা মিক্সচার, যেই মিক্সচারটার জন্য লাগছে আমাদের ফেভিকল গ্লু। এই আঠাটার কোনো পরিমাণ নেই, নিজেদের মতন যতটুকু দরকার নিজেরা বানিয়ে নিতে পারো। যতটা পরিমাণ আঠা লাগবে ঠিক ততটাই পরিমাণ জল নিয়ে দুটোকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এটা একটা পাতলা একটা লিকুইড একটা ইয়েতে ফর্মে চলে আসবে। তো এরপর আমি নিয়ে নিচ্ছি টিস্যু পেপার। টিস্যু পেপার ভীষণ কাজের একটা জিনিস। এটা যখন কোনো টেক্সচার আর্ট করা হয় বা কোনো ক্রাফটিংয়ের ওপর কোনো টেক্সচার দেওয়ার ব্যাপার থাকে, তখন টিস্যুর ভূমিকা কিন্তু অনবদ্য। তো টিস্যু দিয়ে আমি যখনই কোনো ক্রাফটের কাজ করি, যদি আমার একটু ইচ্ছা হয় যে সেখানে একটু টেক্সচারের ব্যাপার আনবো, তো তখন আমি টিস্যু দিয়ে এই ব্যাপারটা করে থাকি। তো এইটা আমার খুব স্বভাবতভাবেই ক্রাফটের কাজে আমার এটা খুব প্রিয় একটা পার্ট। তো এখানে যে সেকেন্ড বক্সটা ছিল সেখানে কিছু প্রিন্টেড ডিজাইন ছিল, সেটাকে ঢাকা দেওয়ার জন্য আমি একটা হোয়াইট বেস কোট করে নিয়েছি কালারের। তার উপরে একটা ইয়েলো রং করে নিচ্ছি। দুটো বক্সই আমার ইয়েলো কালার করার ইচ্ছা ছিল, তবে যেহেতু দুটো বক্সই সেম কালার হয়ে যাবে তার জন্য আমি ইয়েলোর ওপরে একটু ম্যাজেন্ডা কালার দিয়ে ছোট বক্সটায় একটু কালারটাকে অন্য রকম রাখার চেষ্টা করেছি। ম্যাজেন্ডা কালার আর ইয়েলো কালার দুটোকে মিক্স করে এই বক্সটাতে একটা অন্যরকম কালার আনার চেষ্টা করেছি। আমি যখন কোনো ক্রাফটিংয়ের কাজ করি তখন ক্রাফটের কাজের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার আমি খুব একটা বেশি কিনতে যাই না, খুব যদি প্রয়োজন না পড়ে। এই ধরনের যে কাগজের বাক্সগুলো আমাদের ঘরে দৈনন্দিন কাজের জন্য টুকটাক জিনিসপত্র যখন আমরা আনি, তখন তার মধ্যে থেকেই এই ধরনের বাক্সগুলো বেরিয়ে যায়। বা কিছু পিচবোর্ড বেরিয়ে গেল, বা কিছু কাগজ বেরিয়ে গেল, বা কিছু কৌটো বোতল বেরিয়ে গেল, সেগুলোকে আমি খুব যত্ন সহকারে রেখে দিই পরে যদি কোনো ক্রাফটিংয়ের কাজে লেগে যায় তার জন্য। তো আজকে এই স্টোরেজ বক্স দুটো বানাতে গিয়ে আমার একটা জায়গা থাকে ক্রাফটের, যেখানে সব কিছু আমি স্টোর করে রাখি। তো সেখানে পিচবোর্ড খুঁজতে গিয়ে দেখলাম এই রকম দুটো বক্স রয়েছে পিচবোর্ডের টুকরো, তো সেটা দিয়েই আজকে যাই হোক আমার কাজে তো লেগে গেল। তো এখানে দুটো বক্সের মধ্যে একটা বক্স তো আমি অলরেডি কালার করে ফেলেছি। আর ঠাকুরের জন্য যে স্টোরেজ বক্সটা বানাবো আসনে রাখার জন্য, তো সেখানে একটু কলকার ছোঁয়া না থাকলে তো একেবারেই হয় না। তো তার জন্য আমি এখানে বেসিক একদম সিম্পল কিছু কলকার ডিজাইন রেখেছি। একটা স্বস্তিক চিহ্ন মাঝখানে করে দিচ্ছি, যেহেতু ঠাকুরের জিনিসপত্র থাকবে তাই স্বস্তিক চিহ্নটা দিলে ভালো লাগবে।
এই বক্সের ডিজাইনটাও আমার হয়ে গেছে। আর এরপর নিয়ে নিয়েছি দুটো হ্যান্ডমেড পেপারের টুকরো। এই পেপার দুটো আমার কাছে বহু বছর ধরে ছিল, তো কোনো কাজে আসছিল না। আমি আগে কি করতাম, কোনো বই খাতার দোকানে গেলে বা ক্রাফটিংয়ের কোনো আইটেম কিনতে গেলে এই ধরনের কোনো টেক্সচার পেপার বা হ্যান্ডমেড ডিজাইন করা পেপার দেখলে আমি কিনে রাখতাম। তো যাই হোক, আজকে সেটা কাজে লেগে গেল। তো বক্সের যে নিচটা, সেই নিচটাতে আমি এরকমভাবে এই কাগজের টুকরোটা কেটে নিয়ে, হ্যান্ডমেড পেপার বেসিক্যালি, তো একটু মোটা ধরনের ছিল, তার জন্য এইটা হয়ে গেল, এখানে কাজে লেগে গেল। এরপর ওই বাক্স দুটোকে আমি শুকাতে দিয়েছি ভালোভাবে, একটা ওয়েট দিয়ে, যাতে ওটা ভালোভাবে আঠাটা লেগে যায়। আমার কাছে দেখলাম একটা রোল ছিল, লেস, এরকম সাদা লেসের একটা রোল। তো সেটা দিয়ে কিছু করার চিন্তা করছিলাম। অনেক দিন ধরে এই জিনিসপত্রগুলো আমার কাছে ছিল, তো যখন ক্রাফট করতে বসি তখন দেখি যে কোনটা কার ওপর লাগবে। আর ক্রাফটের কাজ করার সময় না, নিজের স্বাধীনতাটা খুব স্বাভাবিকভাবেই থাকে নিজের কাজের ওপরে। মানে এখানে কোনো বাধা নেই, নিজের মতন করে, নিজের মনের মতন করে একটা ডিজাইন তুমি করতে পারবে, সেখানে তোমার পূর্ণ স্বাধীনতা থাকে সেই কাজটাতে। তো এখানে লেসটা আমি একটু সেলাই করে ওখানে একটু কুঁচি দিয়ে দিয়েছিলাম, একটা যাতে ফ্লেয়ার ভাব আসে। তো সেটাকে আঠা দিয়ে লাগানোর পর ভাবছিলাম যে এটা সিকিওর হবে কি না, একটু খসে খসে পড়ে আসছিল লেসটা, লাগছিল না ঠিকভাবে। তো ওই যে সরু কাগজটা ছিল, ওখান থেকে একটু আউটলাইন মতন বর্ডার কেটে নিয়ে একটু ওর ওপরে দিয়ে দিলাম, তাতে একটু ফিনিশিংটাও ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। আর ছিল কয়েকটা কাঠের টুকরো, যে পাখি, ছোট ছোট কাঠের পাখি, তো সেইগুলোকে আমি এখানে কাজে লাগিয়ে দিলাম। দেখতেও বেশ কিউট লাগছে, আর জিনিসটা দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এখানে আমার অলরেডি স্টোরেজ বক্স দুটো রেডি, জিনিসপত্র আমার এখানে অলরেডি ট্রানজিশন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানের জন্য এই বক্সটা, আর ঠাকুর ঘরের জন্য যে বক্সটা নিয়েছি সেটা এবার নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের এই ছোট্ট আসনটার জন্য এই বক্সটা। আজ থেকে আর এগুলো এলোমেলোভাবে থাকবে না, জায়গার জিনিস জায়গাতে থাকবে, আর পড়েও যাবে না। তো এই ছিল আজকে আমার দুটো স্টোরেজ বক্স করার ক্রাফটের ভিডিও। তোমাদের কেমন লাগলো জানিও।